ঢাকেশ্বরী মন্দির। এটিকে বাংলাদেশের জাতীয় মন্দিরও বলা হয়। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলোর একটি। ঢাকেশ্বরী মানে ঢাকার ঈশ্বরী, অর্থাৎ ঢাকা শহরের রক্ষাকর্ত্রী। বিশ্বাস মতে এখানে সতীর মুকুটের মণি পড়েছিল। অনেকের মতে দেবী ঢাকেশ্বরীর নাম থেকেই ঢাকা নামের উৎপত্তি। 800 বছরের পুরনো এই মন্দিরের মূল বিগ্রহটি দেশভাগ পরবর্তী দাঙ্গা এবং লুণ্ঠনের হাত থেকে রক্ষা করতে 1948 সালে কলকাতার কুমারটুলি অঞ্চলে দুর্গাচরণ স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে স্থানান্তর করা হয়। ধারণা করা হয় এটি ঢাকার আদি এবং প্রথম মন্দির। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি। কিংবদন্তি অনুযায়ী রাজা আদিশুর তার এক রানীকে বুড়িগঙ্গার এক জঙ্গলে নির্বাসন দেয়। জঙ্গলে রানী প্রসব করেন পুত্র বল্লাল সেনকে। জঙ্গলেই বেড়ে ওঠেন বল্লাল সেন। বল্লাল সেন সেই জঙ্গলেই পান এক দেবী মূর্তি এবং বিশ্বাস করতে শুরু করেন এই দেবী তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। সময়ের বদলে যখন বল্লাল সেন রাজক্ষমতায় আসীন হলেন, তার জন্মস্থান যেখানে দেবীর মূর্তি পেয়েছিলেন সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। মূর্তিটি জঙ্গলে ঢাকা অবস্থায় পেয়েছিলেন বলে এই দেবীর নাম হয় ঢাকেশ্বরী। মন্দিরটিও পরিচিতি পায় ঢাকেশ্বরী মন্দির নামে। একসময় রাজধানীর এই অঞ্চল ছিল ঘন জঙ্গল। ভাবা যায় আরেক প্রবাদ মতে দেবী সতীর দেহের 51টি খণ্ড বিচ্ছিন্ন হয়ে যেসব স্থানে পড়েছিল সেই স্থানগুলোর একটি এই পীঠস্থানে পরিণত হয়। সতীর উজ্জ্বল গহনার অংশ এই স্থানে পড়েছিল, তাই এটি উপপীঠ। সেই উজ্জ্বল গহনা মানে কিরিটের ডাক থেকে ঢাকেশ্বরী নামের উৎপত্তি।